भारतीय कम्युनिस्ट पार्टी ने गुरुवार 26 दिसंबर को अपने 100वें स्थापना दिवस का कार्यक्रम इस्लामपुर लोकल कार्यालय में किया। कार्यक्रम की शुरुआत पार्टी का झंडा फहराने और शहीद वेदी पर माल्यार्पण और पुष्पांजलि अर्पित कर की गई। पार्टी का झंडा सीपीआई के जिला सहायक सचिव पवन यादव ने किए हैं। इस अवसर पर आयोजित कार्यक्रम में सीपीआई के जिला सहायक सचिव पवन यादव के अलावा सीपीआई नेता सुषेन विश्वास, राजेश्वर राय, रघुनाथ ठाकुर, गुड्डू सिन्हा, रिजवान, मोहम्मद रज्जाक, शिवली दत्त, बीमला दास आदि नेता नेत्रियों ने अपने विचार व्यक्त करते हुए संगठन के संघर्ष और उपलब्धियों पर प्रकाश डाला। इस ऐतिहासिक अवसर को मिठाई और चाय नाश्ते के साथ उल्लासपूर्वक मनाया गया। कार्यक्रम में उपस्थित सभी सदस्यों ने भारतीय कम्युनिस्ट पार्टी के योगदान और उसके आदर्शों के प्रति अपनी प्रतिबद्धता को दोहराया। आज के हमारे पार्टी कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया 100 বছর पूर्ति हलो। आजकल दिने हमारे पार्टी 1825 आज के जेटा भारतवर्षेर जे कानपुर शहर सेखाने पार्टी जन्म हयेछिलो सेटाके एवं 100 বছর उपलक्षे आमरा এই 100 দিনের মধ্যে আমরা কি করতে পেরেছি কি পারিনি বিভিন্ন সময় আমাদের যে অবস্থাগুলো ছিল সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে আমাদের লোকজনের কাছে কমিউনিটির কাছে পাবলিকের কাছে তুলে ধরছি এবং এই 100 বছরের মধ্যে পার্টি আমরা সরকারেও ছিলাম সরকারের বাইরেও আছি বিভিন্ন সময় বিভিন্ন যে কর্মসূচি সেটা নিয়ে আমরা সবসময় রাজপথে থাকি। আমরা দেখেছি এর মধ্যে বিভিন্ন সময় বিশেষ করে বর্তমান যে সরকারটা আছে সেই সরকারের যে অর্থনীতি সেই সরকারের যে কার্যকলাপ সেটাকে আমরা প্রতিবাদ করছি। এখন আমাদের এখানে বিশেষ করে যুবদের চাকরি বাকরি দেশ থেকে তুলে দিয়েছে। আমাদের বর্তমান বিজেপি সরকার এই সমস্ত ভারতবর্ষের প্রতিষ্ঠানকে বেসরকারি কোম্পানির হাতে দিয়ে দিয়েছে। ফলে আজকে এখানে চাকরি বাকরি দেখা যাচ্ছে না। আমাদের এখানে শিক্ষিত বেরোজগার পুরুষ মহিলা এরা কিন্তু এখানে এই যে কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানি 2-5 হাজার টাকার মধ্যে জীবনযাপন নির্বাহ করতে পারছে না। তার এগেনস্টে আমাদের লড়াই। আমাদের এখানে মহিলাদের নিরাপত্তা নাই, তাদের এগেনস্টে লড়াই। আমাদের এখানে কৃষক সবসময় রোডে থাকছে, তাদের সুযোগ সুবিধা নাই, তার জন্য লড়াই। আমার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সময় এই যে মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া আছে। আমাদের এই সরকারটা যে কোনো রকম করছে না আমাদের উপরে, আমাদের দেশের উপরে বিদেশি চাপ বিদেশি পুঁজি আমাদের এই বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার এই ডেভেলপ করছে না। এর আগে যে সরকারগুলো যে টাকা পয়সা নিয়েছিল IMF থেকে তার থেকে 3 গুণ বেশি আমাদের এই বিজেপি পরিচালিত সরকার নরেন্দ্র মোদীর সরকার ঋণ নিয়েছেন এবং সেটা দিয়ে আমাদের উপরে আর আমাদেরকে ঋণের ভার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আপনাদের আগের কর্মসূচি কি আছে এইসব? আমাদের আগামী দিনে বিভিন্ন সময় যেগুলো এই যে কৃষকের নিয়ে আমাদের এখানে একটা বড় প্রোগ্রাম দিল্লির বর্ডারে চলছে, সেটা নিয়ে আমরা মাঠে ঘাটে নামবো। আমাদের শিক্ষিত বেরোজগারের চাকরি বাকরির যে অবস্থান নাই তাদের লড়াই নামবো। আমাদের বর্তমান যে পশ্চিমবাংলার সরকার যে দুর্নীতি করছে, চুরি চামারি করছে, হ্যাঁ, তার প্রতিবাদে আমরা নামবো। আমাদের দেশে সাম্প্রদায়িক সুরসুরি প্রতিদিন বাড়ছে, তার এগেনস্টে আমরা লড়াইতে নামবো। আমরা কখনো চাই না কি আমরা নিজেদের মধ্যে আমাদের ভাইচারাকে আমরা ভুলে গিয়ে আমরা এই অপরকে ঘৃণা করি। তার প্রতিবাদে আমরা লড়াই করব এবং বিভিন্ন সময় যে আমাদের লোকাল এখানে পৌরসভার মধ্যে অনেকগুলো ইন্দিরা আবাস ইত্যাদি নিয়ে যে দুর্নীতি চলছে তার প্রতিবাদে আমাদের মাঠে নামতে হবে। আমাদের এখানে যেগুলো বিভিন্ন রকমের যে এখানে বিভিন্ন সময় যে গরিব লোকের যে পাট্টা দেওয়া হচ্ছে না তার একটা বৃহত্তম আন্দোলন আমরা কমিউনিস্ট পার্টি করব। এবং আর যেগুলো আছে এই যে আবিয়া নিয়ে আমরা দেখতে পারলাম এই যে বিজেপি এবং টিএমসি সরকার
দুজনের ব্যাকআপ হয়ে যে বিচারটা পেল না, তার প্রতিবাদে আমরা আবার এই রাজপথে নামব এবং বিভিন্ন রকম যে দুর্নীতিগুলো আছে আমাদের পশ্চিমবাংলার মধ্যেও অনেক দুর্নীতি, আমরা কোনো ক্ষেত্রে আমরা সাফ সুতরা কোনো কিছু দেখতে পারছি না।